তো বন্ধুরা, আপনার জন্য বড় খুশির খবর যে এসআইআর নিয়ে বর্তমানে কিন্তু নতুন গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এসেছে। আপনারা জানেন যে কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর কিন্তু শুরু হতে চলেছে এবং যে একটি ফর্ম কিন্তু প্রোভাইড করা হবে, ইনিউমারেশন যে ফর্ম রয়েছে, গণনা ফর্ম, সেটা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু বিএলও কিন্তু সবাইকে দিয়ে আসবে এবং সেই ফর্মটা ফিল আপ করে আপনাকে বিএলওকে জমা করে দিতে হবে। ঠিক আছে, এটা হলো অফলাইন পদ্ধতি। এবার এখন কিন্তু যে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে যে এসআইআর পদ্ধতি অনলাইনও থাকবে, অনলাইনেও ব্যবস্থা থাকবে। ঠিক আছে, তো এটা বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের কিন্তু খুবই সুবিধা হবে, কারণ তারা যে বর্তমানে বাড়িতে নেই, তাদের কথা মাথায় রেখে বর্তমানে কিন্তু নির্বাচন কমিশন এসআইআর পদ্ধতি অনলাইন ব্যবস্থা কিন্তু শুরু করতে চলেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এসআইআর যে আপনি আবেদন করবেন, সেক্ষেত্রে অনলাইন অফলাইন দুটো পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারবেন। এবার অনলাইন পদ্ধতিটা কীভাবে হবে, অথবা এর ফলে কী কী বেনিফিট পাবেন, অথবা কবে থেকে শুরু হতে চলেছে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এই যে আর্টিকেলটা, এটা কিন্তু হিন্দুস টাইম বাংলা এই আর্টিকেলটা কিন্তু প্রকাশ করা হয়েছে। এখানে কী বলা হয়েছে প্রথম জানিয়ে দিই, তারপরে পুরো বিষয়টা বলছি। এখানে বলা হয় যে এসআইআর হচ্ছে বাংলায় পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। এখানে বলা হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর সামনে রেখে পরিযায়ী শ্রমিক এবং ভিন রাজ্য কর্মরত বাংলায় ভোটারদের জন্য বিশেষ উদ্যোগ নিতে চলেছে নির্বাচন কমিশন। লক্ষ্য একটাই, দেশের প্রতিটি নাগরিক যেন শুধু এক জায়গাতেই ভোটার হিসাবে নথিভুক্ত থাকেন। কমিশন সূত্রে জানা যাচ্ছে যে এই বছর যে ফর্ম দেওয়া হবে তাতে পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা একটি যে অংশ রাখা হচ্ছে, সেখানে যে লিখিতভাবে জানানো হবে যে সে শুধু পশ্চিমবঙ্গের ভোটার এবং অন্য কোনো রাজ্যের তালিকায় তার নাম নেই। ঠিক আছে, সেটা তাকে কনফার্ম করতে হবে। একই সঙ্গে কমিশনের পরিকল্পনা, যারা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন, ঠিক আছে, তাদের থেকে আলাদা ঘোষণাপত্র কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, যারা কিন্তু কর্মসূত্রে অন্য রাজ্যে থাকে তাদের একটা আলাদা করে ঘোষণাপত্র তাদেরকে দিতে হবে। সেখানে স্পষ্ট করতে হবে ওই রাজ্যে তাদের যে নাম তালিকাভুক্ত নেই এবং শুধু বাংলাতেই তাদের ভোটার হিসাবে থাকতে চান। ঠিক আছে, শুধু বাংলাতেই তারা ভোটার হিসাবে থাকতে চান, এরকম একটি ডিক্লারেশন কিন্তু যে জমা দিতে হবে। ঠিক আছে, এবার পশ্চিমবঙ্গে ইতিমধ্যে যে ফর্ম ছাপার কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। রাজ্যে মোট ভোটার সংখ্যা যে 7.65 কোটি। কমিশনের নির্দেশে প্রতিটি ভোটারের জন্য 2টি করে কপি ছাপাতে হবে, অর্থাৎ প্রায় 15 কোটি ফর্ম কিন্তু ছাপাতে হবে। একটি কপি ভোটারের কাছে থাকবে এবং আর একটি কপি কিন্তু বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওর কাছে কিন্তু বিএলও সংগ্রহ করবে। একটি ভোটারের কাছে থাকবে, একটি বিএলও সংগ্রহ করবে। এবার কিন্তু অক্টোবর নভেম্বর থেকেই সমীক্ষার কাজ কিন্তু শুরু হতে পারে। 2002 সালের পর যে এই প্রথম পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর হচ্ছে। গতবারের সমীক্ষা অনুযায়ী প্রতিটি রাজ্যের তালিকা প্রকাশের যে নির্দেশও দিয়েছে কমিশন, পশ্চিমবঙ্গ সহ কয়েকটি জেলায় সেই কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এবার জানা যাচ্ছে যে বাড়ি বাড়ি যে ফর্ম পৌঁছে দেওয়ার পাশাপাশি অনলাইনেও ফর্ম পূরণের সুযোগ থাকবে। ফর্মে একটি কিউআর কোড দেওয়া থাকবে, যার মাধ্যমে অনলাইন আবেদন কিন্তু সম্ভব হবে। ঠিক আছে, অর্থাৎ যে ফর্মটা দেবে সেই ফর্মে একটি কিউআর কোড থাকবে, সেই কিউআর কোডে স্ক্যান করেও অনলাইন আবেদন করতে পারবে। ঠিক আছে, সেটা এখানে বলা হচ্ছে। তবে এখনও পর্যন্ত খবর, পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে আলাদা কোনো অতিরিক্ত নথি কিন্তু চাইবে না। ঠিক আছে, কমিশন আলাদা করে কোনো নথি কিন্তু দিতে হবে না, যে পরিযায়ী শ্রমিক বলে আলাদা করে কোনো রকম নথি কিন্তু দিতে হবে না। যাদের নাম বা তাদের বাবার নাম 2002 সালের ভোটার তালিকা রয়েছে, তাদের শুধু এপিক নম্বর বা পার নম্বর দিলেই হবে। ঠিক আছে, যদি শুধু বাবা মার নাম থাকে তাহলে কিন্তু যে 12টি নির্ধারিত নথির যে কোনো একটি নথি কিন্তু দিতে হবে। ঠিক আছে, আধার কার্ড সহ যে কোনো একটি নথি কিন্তু দিতে হবে। তবে যাদের নাম বা তাদের বাবা মার নাম কোনো তালিকায় নেই, তাদের জন্য যে কমিশন আলাদা নিয়ম কিন্তু ঘোষণা করবে। ঠিক আছে, বোঝা গেল ক্লিয়ার? যাদের কিন্তু যে 2002 সালে যাদের যে লিস্টে নাম রয়েছে, ভোটার তালিকায় নাম রয়েছে, তাদের কিন্তু কোনো রকম ডকুমেন্টস লাগবে না, এই ভোটারের সমস্ত ডিটেলস দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এবার যাদের কিন্তু বাবা মার নাম রয়েছে তাদের একটি ডকুমেন্টস কিন্তু দিতে হবে, কিন্তু যাদের নাম নেই এবং তাদের বাবা মারও নাম নেই 2002 সালে, সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু অনেক রকমের ডকুমেন্টস যে দিতে হতে পারে। ঠিক আছে, সেটা নির্বাচন কমিশন যখন শুরু হয়ে যাবে তখন জানিয়ে দেবে। ঠিক আছে, কমিশনের প্রাথমিক অনুমান পশ্চিমবঙ্গে অন্তত যে ওই 22 লক্ষ মতো কিন্তু পরিযায়ী শ্রমিক রয়েছে। ঠিক আছে, তবে সংখ্যাটা আরও বেশি হতে পারে। এদের জন্য কিন্তু যে
অনলাইন আবেদন কিন্তু ব্যবস্থা কিন্তু রয়েছে, ঠিক আছে। তো বর্তমানে আপনারা এই আর্টিকেলটা পড়ে যেটা আপনি বুঝতে পারলেন বা দেখে বুঝতে পারলেন যে বর্তমানে কিন্তু এই যে এসআর পদ্ধতি শুধু অফলাইনে নয়, অনলাইনে কিন্তু ব্যবস্থা থাকবে, ঠিক আছে। সেখানে যে ফর্মে কিন্তু একটা কিউআর কোডের অপশান থাকবে, ঠিক আছে, কিউআর কোড দেওয়া থাকবে। সেই কিউআর কোডটা স্ক্যান করেও আপনি অনলাইন আবেদন করতে পারবেন, ঠিক আছে, অনলাইন আবেদন করতে পারবেন। এটা বিশেষ করে কাদের সুবিধা হবে? যারা কিন্তু পরিযায়ী শ্রমিক, যারা কিন্তু বর্তমানে কিন্তু যে পশ্চিমবঙ্গের বাইরে রয়েছে, ঠিক আছে, অথবা অন্য কোনো জায়গায় রয়েছে, অর্থাৎ আপনার যে বাসস্থান সেই বাসস্থান থেকে অন্য জায়গায় রয়েছেন, সেক্ষেত্রে কী হবে যে ফর্ম যখন বিএলও নিয়ে আসবে সেই ফর্ম তো আপনি নিতে পারবেন না, কারণ আপনি তো অন্য জায়গায় রয়েছেন। সেই অফলাইন ফর্ম তো আপনি যে জমা করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার জন্য অনলাইন ব্যবস্থাও রয়েছে, ঠিক আছে, অনলাইন ব্যবস্থাও রয়েছে, আপনি অনলাইন আবেদনও করতে পারবেন, ঠিক আছে। এবার যখন এসআইআরের অনলাইন আবেদন শুরু হয়ে যাবে তখন তো অনলাইন প্রসেসটা আপনাদের জানিয়ে দেবো, এবং যখন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে যাবে তার কি নিয়ম কানুন অথবা কি ডকুমেন্টস লাগবে অথবা সেই ফর্মটা দেখতে কীরকম হবে, অনলাইন অফলাইন সমস্ত রকম যে ভিডিও কিন্তু আপনাদের প্রোভাইড করে দেবো। তো সেক্ষেত্রে এসআইআর নিয়ে প্রতিটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে এসআইআর নিয়ে নিত্য নতুন আপডেট কিন্তু প্রোভাইড করা হয়, ঠিক আছে। তো এটাই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।